আজ বাড়িতে রান্না করলাম আলু বেগুন দিয়ে পনিরের ঝোল। তাহলে চলো গাইস ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমার মা এখানে পনিরগুলো আগে থেকে কেটেই রেখেছিল। তারপরে আমি পনিরের ভিতরে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আর কি দিয়েছিলাম কড়াতে ভাজার জন্য। পনিরটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি বেগুনটাও একটু ভেজে নিচ্ছি। বেগুনের উপরে লবণ আর হলুদ দিয়ে সেটাও একটু ভেজে নিলাম। বেগুনে হালকা জল উঠেছিল, সেটা মারার জন্য আমি এখানে গামলাটা চাপা দিয়ে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আরে দাঁড়াও, এখনো তো কাজ বাকি আছে। বেগুনগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়ার উপরে তেল দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিলাম আদা। তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি বেগুনগুলো আবারও কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। দেখো আবারও আমি সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি। একটু হলুদটা কম ছিল, সেই হলুদটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি এখানে কষিয়ে নিলাম। তোমরা কিন্তু এইভাবে কষিয়ে নেবে। দেন দিয়ে দিলাম একটুখানি জল। একটা কথা মাথায় রেখো, বেশি জল দিয়ে ঘাঁটলে কিন্তু তরকারি পানসা মতো লাগবে। জল অল্প করে দিয়ে হালকা করে নেড়ে দেবে। তরকারিটা আমি একটুখানি ফুটিয়ে নিলাম। পরে ওই তরকারি ফুটান্ত অবস্থায় পনিরগুলো তরকারির উপরে দিয়ে দিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে জানিয়ে যেও।